ভগবানের অনেক রকম অবতার হয়, লীলা অবতার, গুণ অবতার, মন্বন্তর অবতার, সপ্তাবেশ অবতার, এরকম অবতার হয়। এই ভাগবত হচ্ছে শাব্দিক অবতার। এই ভাগবত শাব্দিক অবতার, শব্দ দ্বারা নির্মিত অবতার। তাই ভাগবতকে দর্শন করার অর্থ হলেন সাক্ষাৎ ভগবানকে দর্শন করা, তাই না? যার জন্য এই ভাগবতকে আমরা সাধনের মধ্যে রাখি। মহাপ্রভু শিখিয়েছে যে শাস্ত্র কথা শ্রবণ করবে, ভাগবত শুনবে। বললেন ভাগবত আস্বাদন করলে আমাদের কি হতে পারে? বললেন তুমি এই জীবনে আস্বাদন করবে, জন্ম জন্মান্তরে ভগবান তোমাকে কোনোদিন ভুলবেন না। তুমি পশু হও, তুমি পাখি হও, তুমি লতা হও, তুমি গুল্ম হও, তুমি যাই হও না কেন, আমি ভগবানকে ভুলে যেতে পারি, কিন্তু ভগবান আমাকে কোনোদিনও ভুলবেন না। শৃণ্যতাং সকথা কৃষ্ণ পুণ্যশ্রবণ কীর্তন হৃদন্তস্থ ভদ্রাণী বিধুনতি সহিত শতাং। আমাদের হৃদয়ের অভ্যন্তরের যে বহু বহু জন্ম জন্মান্তরের যত পাপ পঙ্কিলতা থাকে, এই কথা সাধন মাত্র আমাদের হৃদয় থেকে সেটি দূরীভূত হয়ে যায়, তাই না? তাহলে ধ্যান করে পারবে? বললেন কোটি কোটি বৎসর ধ্যান করব, তবু আমার মনের মলিনতা যাবে না। কিন্তু এই বৈষ্ণব সঙ্গে সাধু মুখে হরিকথা সাধনে ক্ষণকালের মধ্যে আমাদের পাপ দূরীভূত হয়ে যাবে, অপরাধ দূরীভূত হয়ে যাবে। এটি কৃষ্ণ কথা, গৌর কথার কৃপা। নষ্ট প্রায়েষু ভদ্রেষু নিত্যং ভগবত সেবয়া ভাগবতম উত্তম শ্লোকে ভগতির ভবতি নষ্ঠিতি। এই হরিকথা সাধন করলে ভগবত উপাসনা কালে ভগবানের ভজনের পথে যত রকম বাধা আছে একমাত্র এই সাধু সঙ্গে হরিকথা শ্রবণে দূরীভূত হয়ে যায়, দূরীভূত হয়ে যায়। নষ্ট প্রায়েষু ভদ্রেষু নিত্যং ভগবত সেবয়া ভাগবতম উত্তম শ্লোকে ভগতির ভবতি নষ্ঠিতি। এবং নিষ্ঠা সহ ভক্তির উদয় হয়। নিষ্ঠা সহ ভক্তি থাকলে কি হয়? আমার ভক্তিটা টলবে না। ওই একজন বলল, আরে শাস্ত্রে সব কল্পনা, ফালতু লেখা, আমি এ কান্দে ঢোকাবো, কান্দে বের করবো। আমি জানি, আমি ঠিক জানি, আমি ভুল জানি, যা জানি আমার গুরুদেব বলেছেন স্বীকার করতে, আমি স্বীকার করব। আমার শ্রী গুরুদেব তখন তার অল্প বয়স, তিনি হাইলাকান্দিতে গিয়েছেন। সেইখানে তার যিনি ঠাকুর, তার বন্ধু আছেন। শ্রী গুরুদেবের ঠাকুরদা হচ্ছে প্রভুপাদ রসরঞ্জন গোস্বামী। তৎকালীন যুগে উনি সংস্কৃততে 8টা স্বর্ণপদক পেয়েছিলেন। এবং তৎকালীন যুগের যিনি মুখ্যমন্ত্রী ছিলেন অজয় মুখার্জি, তার মা এবং তারা মানে আমার ঠাকুর মানে শ্রী গুরুদেবের যিনি ঠাকুরদা, তার শিষ্য ছিলেন। এবং শুনেছি তিনি ত্রিপুরা প্রদেশে যে চাকমা সম্প্রদায় আছে, যারা গাছের উপরে মাচা করে থাকেন, তাদের মধ্যে তিনি হরিনাম প্রচার করতেন। কি খেয়ে? ওই ছোট ছোট কচু পাওয়া যায় না, ওই কচু সেদ্ধ আর এই হাত দিয়ে কিছু চাল বের করে ওই সেদ্ধ করে করে খেয়ে খেয়ে তিনি প্রচার করতেন হরিনাম। সেই সময়কার কথা। তো তিনি গেছেন, আমার শ্রী গুরুদেব গেছেন, ঠাকুরদার বন্ধু হয়, তার সঙ্গে দেখা করতে। তো উনি বলছেন যে তুমি আইছো, আমি জানি তুমি আইবা। এরা শ্রীহট্ট জেলার মানুষ, এরকম ভাষা হয় সিলেটের মানুষের। বলছে হ্যাঁ আমি এসেছি। তো আমার শ্রী গুরুদেব বলছে যে দাদু, সম্পর্কে দাদু হয়, লোকে বলে ভগবান নাকি নাই। দেখো সাধু কেমন, ওই লোকে বলে ভগবান নাকি নাই। বলে ভগবান নাই বলছে? বলে হ্যাঁ। তাহলে নাই, তাহলে কি ভগবানের যাওয়াটা সবাই ভুল বলে? ভগবানের পথে যাওয়া ভুল বলে? বলে তাই কয় যে ভগবানের পথে যাওয়া ভুল, তাহলে ভুল। তখন
আমার শ্রী গুরুদেব জিজ্ঞাসা করছেন, তাহলে দাদু তোমার এই 95 বছর বয়স হয়ে গেছে, তো তুমি ভুল পথে চললে কেন সারা জীবন? এখন ঠিক হও। তখন উনি বললেন, বাবা সারা জীবন যখন ভুল পথে চইলাই গেলাম, আর অল্প কয়েকটা দিন ওই ভুল পথেই যেন আমি চলতে পারি। সাধু কখনো বিচলিত হয় না, সাধু কখনো বিচলিত হবে না। সাধু কাকে বলে? ভগবান বলছেন, তিতিক্ষবা কারুণিক সুহৃদ সর্বদেহিনাম অজাত সত্যাদ্য। সাধু কাউকে দেখে ঘৃণা করবেন না, আমাদেরকে দিয়ে সাধু বিচার করবেন না। প্রকৃত যারা সাধু, সূর্য দেবের যখন উদয় হয়, সূর্যের কিরণ কখনো ভাবে আমি নর্দমাতে কিরণ দেব না, শুধুমাত্র পুণ্য কবিলা জাহ্নবীতে বা গঙ্গাতে কিরণ দান করবো, সূর্য কিরণ ভাবে না। সূর্য কিরণ সমানভাবে সকলকে কিরণ দান করে। সাধু তেমন হবে। তাই বলছে যে সাধুর অনেক শত্রু থাকবে, কিন্তু সাধু জানবেন আমার কোনো শত্রু নাই, অজাত শত্রু। তিতিক্ষা তিতিক্ষাবাহ কারুণিক সুহৃদা সর্বদেহিনাম। সাধু কি জানে? ক্ষমা করার ইচ্ছাকে তিতিক্ষা বলে। সাধু ক্ষমা করে দেবে, বাবা আমি এত বড় ভুল করেছি, এই 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 ঠিক আছে বাবা, তুমি মনে করছো যে তুমি ভুল করেছো। তিতিক্ষা কারুণিক, তিনি করুণা ঘন হবেন, করুণা ঘন হবেন। শুধু জীবের প্রতি নয়, কীট পতঙ্গ লতা গুল্ম সম্বল কিছুর প্রতি। নইলে আমাদের হরিদাস ঠাকুর 1 লক্ষ নাম উচ্চস্বরে কেন গাইছেন? জীবকে উদ্ধার করার জন্য কীট পতঙ্গ। তোমরা মহাপ্রভুর বনবৃন্দাবন যাত্রা শোনোনি? যখন কটকের পথ থেকে তিনি উড়িষ্যার কটক থেকে উপপথে বৃন্দাবন যাচ্ছেন, মানে সেই সময় ঝাড়খণ্ডের পথ দিয়ে যাচ্ছেন। কেন না, মহাপ্রভু জানেন সকলে ওই আমার বৃন্দাবন যাওয়ার কথা শুনে আমার পেছন পেছন সকলে যাবে। এত লোকসংঘর্ষ ভালো লাগে না। তাই মহাপ্রভু যখন ঝাড়খণ্ডের পথ দিয়ে যাচ্ছেন, যেতে যেতে তিনি কি গাইছেন? কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব রক্ষা মাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব পাহি মাম। কৃষ্ণ 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 হে, কৃষ্ণ 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 হে। প্রভু যাচ্ছেন। মা একবার ভাবো তো কি রূপ তার। 7.5 ফুটের কাছে যদি একজন লম্বা হয়, আর এইরকম চওড়া যদি তার বডি হয়, এত বড় বড় তার শ্রীহস্ত, আর ওই উজ্জ্বল গরম, হ্যাঁ বলে যে চাপা ফুলকে হার মানিয়ে দেয়, রজত শুভ্রতাকে হার মানিয়ে দেয়, জ্যোৎস্নার অপূর্ব সে সৌন্দর্য তাকে হার মানিয়ে দেয়, কুন্দ ফুলের অপূর্ব শোভাকে হার মানিয়ে দেয়। তো তিনি যখন যাচ্ছেন দুটি বাহু তুলে, ওই যেতে যেতে সামনে বিরাট এক বাঘ শুয়ে আছে। দেখবে চৈতন্য চরিতামৃত গ্রন্থে লেখা আছে, বাঘ শুয়ে আছে। মহাপ্রভুর নয়নবাড়ি বর্ষণ হচ্ছেন, উদ্দণ্ড বাহু তুলে প্রেমানন্দে তিনি হরিনাম করতে করতে যাচ্ছেন। যখন নাম করতে করতে যাচ্ছেন, যেতে 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 ওই প্রভুর দক্ষিণ চরণের স্পর্শ পেয়েছে সেই বাঘটি। বাঘের শরীরে মহাপ্রভুর চরণ স্পর্শ হয়ে গেল। যেই বাঘের শরীরে মহাপ্রভুর চরণ স্পর্শ হয়ে গেলেন, সেই বাঘকে মহাপ্রভু বলছেন, বলো কৃষ্ণ, কহ কৃষ্ণ, তুই কৃষ্ণ বলো। সাক্ষাৎ ভগবানের অঙ্গের স্পর্শ পেয়ে বাঘ, সে যে পশু, তার এই পাশবিকতাটা সে ভুলে গেল। তার মনের মধ্যে কি আসলো? জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস। মানে আমরা কি? আমরা গোবিন্দের চরণের দাস। এই অনুভব যখন বাঘের এলো, বাঘ তখন সামনের দুটি পা এগিয়ে দিয়ে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আর মহাপ্রভুর পেছনে 2 জন আছে, তাদের নাম কি? বলভদ্র ভট্টাচার্য আর ওনার সঙ্গে একজন। ওনারা কি করতে?
জলপাত্র পাওয়ার জন্যে, আর বনে জঙ্গলে দু চারটে শাক পাতা পাবে, ওইটা সেদ্ধ করে প্রভু সেবা করতে দেয়, প্রভু সেবা করতে। এই বলভদ্র ভট্টাচার্য চমৎকার মানছেন যে আরে এরকম হচ্ছে কেন? বাঘে কখনো হরিনাম করতে পারে? বাঘেও হরিনাম করে। মহাপ্রভু ধীরে ধীরে এগোচ্ছে। দুপুর বেলায় বিরাট এক বৃক্ষ, সেই বৃক্ষের নিচে গিয়ে তিনি বসেছেন। বৃক্ষের নিচে গিয়ে যখন বসেছেন, সেই বৃক্ষ আরেক বৃক্ষকে বলছেন, দেখ ভাই, আমাদের মনে হচ্ছে এই অনন্ত জগতের সকলে যার চরণ ছায়ায় থাকেন, আজকে কৃপা করে তিনি আমার কাছে এসেছেন ছায়া পেতে। হ্যাঁ, আমরা সবাই বলি না, হে ভগবান তুমি রক্ষা করো, হে ভগবান তুমি কৃপা করো, কারণ সংসার বিষয়ানলে দিবানিশি হিয়া জলে। এইটাকে তো কেউ অস্বীকার করতে পারবো না। আমরা জপ পান্নিক যে যাই করি না কেন, আমাদের সংসার বিষয়ানলে আমাদের হিয়াটা জ্বলতেই থাকে। কেন? বলে কাম ক্রোধ ছয় জনে লয়ে ফিরে নানা স্থানে, বিষয় ভুঞ্জাই নানা মতে। বলে কেন? আমি তো অনেক ভজন করি, আমি অনেক জপ করি, আমি মনে করি আমি ভগবানের অনেক চরণারবিন্দে পৌঁছে গেছি। বলে তুমি মাঝির গল্প জানো? বলেন না। বলে এক মাঝি ছিল, সেই মাঝিকে এক জমিদার বলেছেন যে আমার এই সকল সম্পত্তিগুলি বা যা যা আমাদের দ্রব্যগুলি আছে, অমুক জায়গায় এই মালগুলি তুমি পাঠিয়ে দেবে। মাঝি বলছেন যে বাবু, এখন দুপুরবেলা গ্রীষ্মকাল, খুব কষ্ট হবে। বলে ঠিক আছে, তুমি বলো কখন পাঠাতে পারো। না, কালকে সকালবেলা পাঠালে হবে না? হ্যাঁ হ্যাঁ। মাঝি কি করেছেন? রাত্রিবেলা নৌকাটা ছেড়ে দিয়েছেন। মাঝি রাতের বেলা নৌকা ছাড়লেন, নৌকা চলছে, মাঝি রাতের বেলায় বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া হচ্ছে, গরমকালে না, বড় নদীতে বড় হাওয়া হয়। মাঝি খুব মনের আনন্দে নৌকাটা চালাচ্ছে। সারা রাত ধরে মাঝি নৌকাটা চালায়। নৌকা চলতে 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 ভোর হয়ে আসে। যখন ভোর হয়ে গেল, মাঝি চারিদিকে তাকিয়ে ভাবছেন, আমি কি কোনো নতুন জায়গায় আসলাম? ওই না তো, এ তো আমি যেখান থেকে নৌকাটা চালনা শুরু করেছিলাম, আমি তো সেই জায়গাতেই গেছি, আমি তো নতুন জায়গায় আসি না। মাঝি মনে মনে ভাবছে, তাহলে আমি এতক্ষণ নৌকা যখন চালিয়েছি, ও আসলে আমার ঘুম ঘুম ভাব এসেছে, তো সেই জন্য আমি বুঝে উঠতে পারছি না। হয় না, অনেকে বিকালবেলায় ঘুমিয়ে ভাবে কি সবে সকাল হবে না, হয়ে যায়। তো মাঝি কি করেছে, জল নিয়ে চোখে মুখে দিয়েছে, না তো সে তো সেই একই জায়গা মনে হচ্ছে। মাঝি বুঝতে পারছেন, তো পাশের থেকে একজনকে ডাকছে, ও হে খোকা, এই জায়গার নাম কি বলো তো? তখন সেই ছেলেটি বলছে, তুমি কি সকালবেলায় মস্করা করো? বলে কেন? বলে নিজের জায়গার নাম জানো না। মাঝি তো অবাক, তাহলে 7-8 ঘন্টা নৌকা চালালাম, নৌকা গেল কোথায়? মাঝি অনেক খুঁজতে খুঁজতে গিয়ে মাঝি দেখে, ওরে কপাল। বলে কি? বলে কাছিটা তুলতেই ভুলে গেছি। নৌকা চলেছে, কসরত হয়েছে, কিন্তু একটা জায়গায় দাঁড়িয়ে সারা রাত নৌকাটা চলেছে। তাহলে ওই কাছি দিয়ে নৌকাটা বাঁধা ছিল। আর আমরা অনেক জপ তপ করছি। প্রবোধানন্দ সরস্বতী পাদ তিনি কি শ্লোকে বলছেন, সংসার দুঃখ জলধৌ পতিতস্য কাম ক্রোধাদি নক্রমকরহি কবলীকৃতস্য দুর্বাসনা নিগড়িতস্য নিরাশ্রয়স্য হে চৈতন্য চন্দ্র দেহি মে পদ অবলম্বন। আমরা কি করি? আমরা ভাবি আমরা অনেকটা পৌঁছে গেছি, কিন্তু উনি কি বলছেন যে না, ওই দুর্বাসনারূপ শেকল দিয়ে আমরা বাধা থাকি আমাদের সংসারের সাথে। দুর্বাসনা শেকলটা কি? মানে বাড়িটা করার খুব ইচ্ছা ছিল, এই 41 লাখ টাকা দিয়ে বাড়িটা করলাম। 5 বছর পর মনে হলো দোতলাটা করলে ভালো হয়, করে দিলাম। সবই হলো, সবাই এখন টাইলসটা বসায়, বাড়িতে আমার টাইলসটা না বসালে নয়। 2 চাকায় আর হয় না, 4টে চাকা হলে মোটামুটি হয়, করে ফেললাম। সবকিছু ঠিক
না, এত গ্রামের মধ্যে একটা বাড়ি আছে, কলকাতায় একটা ফ্ল্যাট কিনলে অনেকটা ভালো হয়, কিনে ফেললে। এইবারে মনে করে একটু স্বস্তি পেলাম, আর কিছু করব না। পরের বারে মনে হলো অমুক জায়গায় দোকানের পজিশনে জমি কিনেছে, আমি একটু কিনে রাখি। আরে এখন করতে করতে একদিন ভবসিন্ধু মাঝে তুমি ডুবে গেলে, তোমার এই সূক্ষ্ম যে দুর্বাসনা, এই দুর্বাসনা আমাকে টেনে রাখে। আর আমি ভাবছি আমি ভালোই নৌকা চালাচ্ছি, আমি ভালোই জপানি করছি। এই দুর্বাসনা নিগড়িতস্য, এই দুর্বাসনাটা আমাকে রেখে, ওরা কেবল নিত্য আমায় কথার ফাঁদে বেঁধে রাখে। এই দুর্বাসনাটা যায় কিসে? বলেন সাধু সঙ্গে হরি কথা, হরিনাম সংকীর্তনে। নইলে যায় না, নইলে যাবে না, অসম্ভব ব্যাপার। তাই এই হরিকথা অবশ্যই আস্বাদন করা দরকার। আরে আমি তো হরিকথা জানি। বলে কি করে জানো? বলে আমি সব গ্রন্থ কিনে নিয়েছি বাড়িতে, লাইব্রেরি থেকে সব গ্রন্থ আমি কিনে ফেলেছি, বুক স্টল থেকে আমার বাড়িতে সব আছে। তো ফালতু আমার শুনতে যে লাভ কি? নবদ্বীপের সমাজবাড়ির কেদার পণ্ডিতজি তার শিষ্যকে বলছেন যে, আরে বাবা, অমুক জায়গায় 7 দিন ধরে ভগবত পাঠ হলো, কই তোকে তো একদিনও দেখলাম না। গুরুদেব শিষ্যকে জিজ্ঞাসা করছেন, তো শিষ্য কি উত্তর দিচ্ছে? শিষ্য বলছেন যে, ও গ্রন্থ আমার বাড়িতে কেনা আছে, সেই জন্য আমি পাঠে আর যাই না। ও গ্রন্থ আমার কেনা আছে। তখন গুরুদেব তো পণ্ডিত হলে যা হয়, বলে আচ্ছা বাবা, তোকে দেখলাম যে কতদিন তুই বাড়ি ছিলি না, তো দোকানটা বন্ধ ছিল। বলে হ্যাঁ বাবা, আমি বাড়ি ছিলাম। বলে কোথায় গেছিলি? বলে টাইগার হিলে। বলে ওখানে কেন? বলে সূর্যোদয় দেখতে। বলে ওরে পাগল রে, আরে তুই তোর 3 তলার উপরে উঠে সূর্যোদয় দেখতে পারিস না? বলে হ্যাঁ। তাহলে অত টাকা খরচ করে টাইগার হিলে গেলি কেন রে? বাড়ির উপরে ছাদের থেকেই তো সূর্যোদয় দেখা যায়। টাইগার হিলে যে সূর্য ওঠে, বাড়ির ছাদের পরে সেই তো একই সূর্য ওঠে। বলে হ্যাঁ গুরুদেব। তাহলে তুই টাইগার হিলে গেলি কেন? গুরুদেব জিজ্ঞাসা করছে, বলে না, টাইগার হিলে যখন গেলাম, ওই কাঞ্চনজঙ্ঘার ওপরে যখন সূর্যের কিরণটা পড়ে, তখন খুব দেখতে সুন্দর লাগে। ঠিক বলেছিস, তুই যেমন টাইগার হিলে গিয়ে ওই সূর্যোদয় দেখলি, কাঞ্চনজঙ্ঘার ওপরে পড়লে যেমন সুন্দর 7 রং লাগে, সেই সূর্য তোর বাড়ির ছাদের ওপর থেকেও দেখা যায়, তবুও তার সৌন্দর্যটা আলাদা হয়। তেমনি তোর ঘরে তুই যে ভাগবত কিনে রেখেছিস, সেই ভাগবত বাড়িতে বসে পড়লে যে ভাব হয়, আর এই ভক্ত সঙ্গে হরিকথা সাধনে তার কোটি গুণ আনন্দ বৃদ্ধি প্রাপ্ত, তাই না? এই হচ্ছে ভগবতের মর্যাদা, ভগবতের মর্যাদা। রাজা পরীক্ষিত জিজ্ঞাসা করেছিলেন সুখদেব গোস্বামী পাদকে যে, আমার তো 7টা দিন আয়ু আছে, তাহলে এই ভাগবত শুনে আমার কি লাভ হবে, আপনি আমাকে বলুন, আমি কেমন করে ভাগবত শুনতে পারি? উনি বললেন, সিন্নস্তু শ্রদ্ধয়া নিত্যম গৃণীতশ্চ সচেষ্টিতম নাতি দীর্ঘেন কালেন ভগবান বিশদে। সিন্নস্তু শ্রদ্ধয়া নিত্যম, গৃণীতশ্চ সচেষ্টিতম, আমাকে কেমন করে শুনতে হবে? শ্রদ্ধা সহকারে ভাগবত শুনতে। তাই বলছেন, শ্রেণ্যস্তু শ্রদ্ধায়া নিত্যং গৃণীতশ্চ সচেষ্টিতম, তুমি শ্রদ্ধা সহকারে ভাগবতকে আস্বাদন করবে। বলে আচ্ছা,
গৃহীতশ্চ সচেষ্টিত শ্রদ্ধয়া, শ্রদ্ধা সহকারে। শ্রদ্ধা কাকে মারাকে সরি দেবেন, বললেন বিশ্বাস সহকারে ভগবৎ সেবা। আমি বিশ্বাস করি, শাস্ত্র যা বলছেন আমি বিশ্বাস করি। হ্যাঁ, আমি মানতে পারি না, এটা আমার ভুল, কিন্তু শাস্ত্র কখনো মিথ্যা বলে বা মনে রাখবেন, আমাদের সুখদেব গোস্বামী পাদ আমাদের ভগবতে বলেছেন, ইয়াবৎ পাপস্তু মলিনং তাবৎ দেবহি। যতদিন পর্যন্ত আমাদের শরীরে পাপ, মহা মহা পাপ বিরাজ করে, বাস করে, ততদিন শ্রী গুরুদেবে আমাদের সত্য বুদ্ধি হয় না, আর শাস্ত্রে আমাদের সৎ জ্ঞান জন্ম লাভ করেন না, তাই না? আমরা একান্তে শুনবে, একান্তে বিব্রত বলি, ভালো লাগে, এরকম আমরা ভাবি। তাই বলছেন, ভগবত যখন শুনবো আমরা শ্রদ্ধা সহকারে শুনব। শ্রীন্যস্তু শ্রদ্ধয়া নিত্যম। রাজা বললেন, আমার তো 7টা দিন আয়ু, আমি কি করে এত শ্রদ্ধালু হব? আমার তো শ্রদ্ধাবান হতে হতেই আমার জীবনের প্রদীপটা নিভে যাবে, তাই না? একদিনে তো হয় না। তখন সুখদেব গোস্বামী পাদ কি বললেন? গৃহীতশ্চ সচেষ্টিতম। তুমি চেষ্টা করতে, তুমি চেষ্টা করতে শ্রদ্ধা সহকারে ভগবত শুনতে, তুমি চেষ্টা করবে, ট্রাই করবে। রাজা জিজ্ঞাসা করলেন, যদি আমি শ্রদ্ধা সহকারে ভগবত শুনতে চেষ্টাটা করি, তার ফলে আমার কি হবে? তার ফলে কি হবে? বলেন, বেশি কিছু হবে না। কি হবে? নাতি দীর্ঘে না কালে না ভগবান বিষদে। শ্রদ্ধা সহকারে ভগবত শুনলে আমাদের কি লাভ? নাতি দীর্ঘে না কালে না ভগবান বিষদে। এই যে আমরা ভগবত শুনছি, শুনলে কি হবে? বললেন, অল্প দিনের মধ্যেই পরমেশ্বর প্রেমময় ভগবান তিনি আমার হৃদয়ে এসে বিরাজ করবেন, তাই না? নাতি দীর্ঘে না কালে না ভগবান বিষদে হৃদি। এই জন্য ভগবত কথা আস্বাদন। তাই মহাপ্রভু তিনি যখন বৃন্দাবনের দিকে যাচ্ছেন, সেই ঝাড়খণ্ডের পথে সেই বৃক্ষ তার ডালপালাগুলিকে ধীরে 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 নামিয়ে দিচ্ছেন। তারা বলতে চাইছেন, আজকে আমাদের কত আনন্দের দিন। আজকে যার ছায়ায় আমরা রয়েছি, জগৎ থাকেন, আজকে তিনি ছায়া পেতে এসেছেন আমাদের কাছে। মহাপ্রভু আরেকটু এগিয়ে গেলেন, গিয়ে দেখছেন বিরাট এক সরোবর, সেখানে হাতিরাজ জলে স্নান করছে। তিনি নামলেন, নেমে অঞ্জলিবদ্ধ হয়ে জল নিলেন, নিয়ে ছড়িয়ে দিলেন। যখনই ছড়িয়ে দিলেন, সেই জল যে যে হাতির শরীরে পড়ছেন, তারাও হরিনাম করছেন, তারাও হরিনাম করছেন। বলেন, এইটি হরিকথার হরিনামের গুণ। নামৈব পরমা গতি, নামৈব পরমা মুক্তি, তাই না? আমরা হরিনাম সম্পর্কে বলি না? তাই গৌর হরি শেখালেন। তিনি রূপ গোস্বামী পাদকে সিদ্ধান্ত দিয়েছেন, ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পাই ভক্তিলতা বীজ। মালি হইয়া সেই বীজ করে আরোপণ, শ্রবণ কীর্তন জল করয়ে সেচন। আমাদের দুটি বিশেষ করে প্রয়োজন। কি কি? শ্রবণ আর কীর্তন। মনে রাখতে হবে, এই দুটি যদি খামতি হয়ে যায়, তাহলে আর ভজনটা আসবে না, ভজন আসবে না, ভক্তিটি কমে যাবে। ভক্তি কাকে বলে? নারদ পঞ্চরাত্রে সেখানে বলা হচ্ছে, ঋষিকে ন ঋষিকেশ সেবনং ভক্তিরুচ্যতে। ভগবান ঋষিকেশের উদ্দেশ্যে, ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে। ঋষিকেশ কেন বলা হয় ভগবানের নাম?
ঋষিক শব্দের অর্থ হচ্ছে ইন্দ্রিয়, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, পায়ু, উপস্থ সকল ইন্দ্রিয়ের যিনি মালিক, যিনি নিয়ন্ত্রক, তাকে কি বলে? ঋষিকেশ। তাই ভক্তি কাকে বলে? মানব ভগবান শ্রীকৃষ্ণের জন্য যে কাজটা করবেন সেটি হচ্ছে ভক্তি। তাহলে যদি আমি কয়েকটা তুলসী পাতা তুলি বলেন সেটা ভক্তি, ফুলের মালা গাঁথি সেইটি ভক্তি, ভগবানের সেবার জন্য আমি দ্রব্য সামগ্রী তৈরি করে দিচ্ছি সেটা ভক্তি, ভক্তেরা বসবেন আসনগুলো পেতে দিচ্ছি সেইটি ভক্তি, গোবিন্দের জন্য যেটা প্রয়োজন বলেন সেইটি হচ্ছে ভক্তি, এটিকেই ভক্তি বলে। হ্যাঁ, আর অন্য কিছু বিষয়ে কাজ। একবার রামদাস বাবাজির অনুষ্ঠানে তার শিষ্যরা বেশ একটু অশান্তি শুরু করেছে। কেন? আরে আমরা সেই 3 দিন ধরে এসে খাটছি আর অমুক একটু কাজবাজ কিছু করে না, এই নিয়ে অশান্তি সব গুরু বাড়িতে একটু অল্প স্বল্প হয়। আর বেশ কোলাহল হচ্ছে। রামদাস বাবাজি নিচে নেমে এসেছে। রামদাস বাবাজি নিচে নেমে এসে তিনি বলছেন যে তোমরা এরকম চেঁচামেচি করছো কেন? বললেন দেখুন বাবা, এরা এসে কোনো কাজই করে না, আমরা সেই 3 দিন ধরে কাজ করছি। তখন রামদাস বাবাজি বলছেন যতক্ষণ তোমরা এটিকে কাজ বলে জানবে ততক্ষণ কম্পিটিশন চলতে থাকবে, আর যখন জানবে এটা কাজ নয়, আমি আমার প্রেমময় গোবিন্দের জন্য সেবা করছি, তখন দেখবে এটা থাকবে না। তুমি কাজ বলে ভাবছো, তাই ভাবছো অমুকে করছে না আমি করছি, আর যেদিন সেবা বলে ভাববে তুমি ভাববে কে কি করলো দেখার দরকার নাই, আমি অনেক সৌভাগ্যে মনুষ্য জীবনে পেয়েছি, আমি কি তোমাকে সেবা যেন করতে পারি। এই যে বিষয়, তাই না? হরিদাস ঠাকুর বলেছিলেন না আক্ষেপ করে যে পশুরও তো জীব থাকে, জীব থাকে না, সব পশুর জীব থাকে, মানুষেরও জীব থাকে, কিন্তু পশুর জীব দিয়ে পশু চিৎকার করতে পারে, পশু খাবার খেতে পারে, কিন্তু হানিতায় হা গৌর বলতে পারে না। আমাদের আমাদের জীব আছে, আমাদের সব জ্ঞান আছে, আমরা গোবিন্দ বলতে পারি না। সারাদিনে একবারও কি গোবিন্দ বলিতে না? পাখিরে যে নাম লবাইলে লয়, সারি সুখ আদি কত। আমরা পাখিকে নাম বলতে বললে পাখি নাম বলতে পারে, আমরা একবারও ভগবানের নাম করতেই চাই না, গুরুমন্ত্রই জপ করি। তাহলে ভুলে গেছি, করি তো মাঝে মধ্যে। সারাটি দিন আবল তাবল পাঁচাল বাড়িতে পারো, অমুকের বাড়ি কি হচ্ছে, অমুকের ছেলে কার সঙ্গে গল্প করলো, অমুকের মেয়ে কোথায় চলে গেল, এইসব গল্পে আমরা মশগুল থাকি, সেই ভোর রাত্রে ফুল চুরি করার সময় থেকে একদম রাত 12টা পর্যন্ত। এত ইন্টারেস্ট আমাদের পাশের বাড়ির গল্প শোনার জন্য। হ্যাঁ, খুব গরম, তবুও পাখা বন্ধ করে দিতে হয়, নাহলে ভালো করে কথা শোনা যাবে না। ঝগড়াচ্ছে না এই বাড়িতে, বাবা পুরো ঝগড়া একটা ছোটস্থ করে রাখতে হবে, কারণ পাড়ায় তো ওই নিয়েই তো 1.5 মাস ধরে গবেষণা চলবে, তাই না? তাই সারাটি দিন আবল তাবল পাঁচাল পাড়িতে পারো, তার মাঝে কি একবারও তুমি গোবিন্দ বলিতে না? বলে ওইটা বলতে পারি না। তাহলে ভগবানের নাম যে আমাদের জিভে উচ্চারণ হচ্ছে, আমি জানবো পূর্ব জীবনে আমার শ্রী গুরুদেব, আমার গোবিন্দের সাধুদের কৃপা, তাছাড়া হবেই না। অসম্ভব ব্যাপার, অসম্ভব, তাই না? এইখানে বলেছেন যে শ্রবণ কীর্তন জল করয় সে জল, তুমি শুনবে, প্রাণ ধরে তুমি শুনবে। শ্রীমতী রাধা রানী তিনিও কিন্তু এই কথা, এই নাম শুনেছেন। আজকে খুব সুন্দর দিন, গতকালকে নিত্যানন্দ ত্রয়োদশী গেছেন, আজকে তার পারণ দিন এবং আজকে মাঘী পূর্ণিমা। এই যে আমরা হরিকথা হরিনাম নিজেরা শুনছি তা নয়, শ্রীমতী রাধা রানী তিনিও শুনেছেন, নইলে গোবিন্দের প্রতি অনুরাগটা জন্মায়। পুরাণ পর্যায়ে সেখানে বলা রয়েছে, সই কেবা শোনাইল শ্যাম নাম। কে বলছেন? রাধা রানী বলছেন। কাকে? ব্রজগোপিকা গণকে, তার বান্ধবীদেরকে বলছেন যে সই কেবা শোনাইল শ্যাম নাম। তাহলে কেন? কানের ভিতর দিয়া মরমে পশিল, কানের ভিতর দিয়ে এই মর্মে এসে লাগলো। আর কি হলো? বলে আকুল করিল মোর প্রাণ।
বলে আমার মন প্রাণটা আমাকে আকুল করে তুলল। কে যেন আমাকে সেই শ্যাম নামটা শুনিয়ে দিল। ভগবানের নাম শ্যাম কেন? এই শ্যাম শব্দের অর্থ কি? খুব সুন্দর বৃষ্টি অর্থ। সায়তে গচ্ছতি মানস নিন্নাতি ইতি শ্যাম। যাকে দেখলে আর যার নাম শুনলে মনে হয় অনন্তকাল ধরে শুধু তার দিকেই থাকি, তাকে শ্যাম বলে, তাই না? যে রূপের একপন ডুবাই ত্রিভুবন সর্বপ্রাণী করে আকর্ষণ, যোগমায়া চিদ শক্তি বিশুদ্ধ সত্য পরিণতি তার শক্তি লোক দেখাইতে, সেই রূপ রতন ভক্তগণের গূঢ়ধন প্রকট করিল নিত্যলীলা হইতে। কে বলেছেন? মহাপ্রভু। কাকে? সনাতন গোস্বামী পাদ। সেই রূপের এত মাধুর্য, একটা কণা, একটা কণিকা মাত্র, একটা কণিকা মাত্র জগৎকে আলোকিত করে দেয়। তাই ওখানে কত সুন্দর করে বলছেন যে রাধারানী তিনি বলছেন যে আমাকে কে যে শ্যাম নামটা শোনালো আমি জানি না। কেমন করে? না কানেরও ভিতর দিয়া মরমে পশিল গো আকুল করিল মোর প্রাণ। না জানি শ্যাম নামে কত মধু আছে গো, বদন ছাড়িতে নাহি পারে। এই শ্যাম নামে এত মধু আছে যে বদনটা ছাড়তে পারে না। আমি শ্যাম নামকে ভুলতে চাই, কিন্তু নাম আমাকে ভুলে। পাশরিতে যাই মনে পাশর না যায় গো, কি জানি কি হবে উপায়। আমি আমার উপায় কি হবে আমি জানি। রাধারানী বলছেন শ্যাম সুন্দরের প্রতি রাধারানীর অনেক অনুরাগ, প্রচুর অনুরাগ। আমরা সব পদগুলি তো জানি। পূর্বরাগ পর্যায়ে কীর্তন আছে না? পূর্বরাগ পর্যায়ে পূর্বরাগ কাকে বলে একটু বলে দিই। রতিরিয়া সঙ্গমাৎ পূর্বম দর্শনা শ্রবণা দ্বিজা তয়ুর বিরোধী প্রাজ্ঞাই পূর্বরাগ সৌচ্যতে। নায়ক এবং নায়িকার সঙ্গে এখনো সেইভাবে কথা বা সাক্ষাৎ হয় নাই। এগুলি উজ্জ্বল নীলমণি গ্রন্থে। এই মাধুর্য রস আমাদের মতো জড়জাগতিক জীবকে আস্বাদন করাবার জন্যে শ্রীমতী রাধা রানী সহ প্রেমময় শ্রী গোবিন্দের এই জড়জগতে অবস্থা। এই জন্য আমরা নায়ক নায়িকা বলতে ভাবি কি? মহানায়ক উত্তম কুমার, নায়িকা সুচিত্রা সেন, এনারা অভিনেতা অভিনেত্রী, নায়ক নায়িকা হতে পারেন না। জগতের শ্রেষ্ঠ নায়ক কে? মা ভগবান শ্রীকৃষ্ণ। ওর মতো সুন্দর হয় কেউ? যে নায়ক হবে তার বয়স বাড়বেও না কমবেও না। সে আদি অনন্ত কাল ধরে 14 বৎসরের একটা বালকের মতো, তাই না? রোমাঞ্চ লাগে না? আরে আমরা যত মেকআপই করি 80 বছরে কি আর 20 বছর হয় না? বলে না হয় ব্রাইডাল মেকআপে বলো ঘন্টা চারেকের জন্য টেনে টুনে হয়। সেই জন্য ভগবানের মাধুর্য। এখানে খুব সুন্দর একটা ঘটনা আছে। চৈতন্য তো বলেছেন যত ভালো দেখতে অভিনেতা হোক, যদি আপনার বাড়ির পাশে তার বাড়ি হয়, আপনি কিন্তু তাকে দেখতে আর 2 দিন পরে আর ছুটবেন না। ও দেখি, কিন্তু সেই 8 বছর থেকে 80 বছর পর্যন্ত এখন আপনার বয়স, আপনার বাড়ির সামনে রাধা গোবিন্দের বিগ্রহ আছে, আপনি প্রতিদিন প্রণাম করেন। ওই কখনো তো মনে হয় না ও প্রতিদিনও দেখবো কেন, একদিন দেখেছি মিটে গেছে, তাই মনে হয়? কেন হয় না? এটা শাস্ত্র ব্যাখ্যা করেছে। বাস্তব জগতে আপনি যা কিছু দেখেন আপনি দৈনিক দেখতে ইচ্ছা করবেন না। যত রূপবান হোক, যত রূপবতী হোক, যত সৌন্দর্য হোক, যত অপূর্ব সৌন্দর্য হোক, আপনার একদিন ভালো লাগবে, 2 দিন লাগবে, 3 দিন আর ভালো লাগবে না। ও দেখি তো। তাহলে সেই শ্রী গোবিন্দের বিগ্রহকে আপনি 8 বছর থেকে আপনি 80টা বছর ধরে প্রতিদিন দেখছেন আর তার চরণ কমলে প্রণাম করছেন। কখনো কেন মনে হয় না যে প্রতিদিন দেখি আর ভালোটাই থাকে? গোবিন্দ কি বললেন জানো? আমার মাধুর্য নিত্য নব নব হয়। এখানে একজনের ফাইন হবে পরে, এখন ঠিক আছে, পরে ফাইন হবে। আমার মাধুর্য নিত্য নব নব হয়। এটা কেন হয়? একটু ধরুন, স্রোতযুক্ত নদী,
ভালো করে যেটা বুঝতে হবে, নদীতে স্রোত আছে। একজন ব্যক্তি প্রতিদিন ছোটবেলা থেকে সেই নদীতে স্নান করে, একটা নির্দিষ্ট সময়ে স্নান করে। নদীর নাম এক, যে ব্যক্তি স্নান করছে সে এক, নদীর ঘাট এক, কিন্তু যতবার স্নান করছে নতুন জল। বুঝে সত্য, যতবার স্নান করছেন নতুন জল, যতবার স্নান করছেন নতুন জল, যেই ডুব দিচ্ছেন নতুন জল, যেই ডুব দিচ্ছেন নতুন জল। নদী এক, নদীর নাম এক, ব্যক্তি এক, কিন্তু যতবার ডুব দিচ্ছেন ততবার যেমন নতুন জলে স্নান করেন, গোবিন্দ বদনের দিকে জীব যতবার দর্শন করেন ততবার গোবিন্দের মাধুর্য নতুন হয়ে ধরা দেয়। তাই পুরনো হয় না, পুরাতন হয় না প্রেম গীতি। আমরা কোটিবারও যদি তাকে দর্শন করি তবু ভগবান পুরাতন হয় না, মাধুর্য নব নব হয়। যতবার ডুব দেয় নতুন জলে, পুরনো জল তো সরে চলে যাচ্ছে। আমি আপনি যতবার গোবিন্দকে দেখব ততবার প্রেমময় পুরুষ নতুন করে ধরা দেবে। এইটি তার ভগবত্তা, এইটি তাই মাধুর্য। তাই নায়ক এবং নায়িকার তাদের সাক্ষাৎকারের পূর্বে দুটি মুখে বা ভাট মুখে বা ছবি দেখে বা গান শুনে বা কথা শুনে বা নাম শুনে নায়কের প্রতি নায়িকার এবং নায়িকার প্রতি নায়কের যে সুগভীর অনুরাগ সঞ্চার হয়, তাকে আমাদের এই বৈষ্ণব রসশাস্ত্র কি বলেছে? পূর্বরাগ। পূর্বরাগ। তাই রাধারানীর পূর্বরাগই খুব সুন্দর একটি পদ আছে। সেই পূর্বরাগে বলা হচ্ছে, অল্প বয়সী মোর শ্যামরসে জড় জড়। আর অল্প বয়স, শ্যামরসে জড় জড়, কি জানি কি হবে পরিণাম। আমি জানি না যে আমার পরিণাম কি হবে। ললিতা, বিশাখা, চম্পকলতা সমস্ত ব্রজগোপিকাগণ সুন্দর করে তারা রয়েছে। তারা আজকে রাধারানীকে বলছেন যে দেখ, আমরা সবার সামনে বলতে চাই না, দোষ কিন্তু তোরও কম নাই। বুঝছেন? আমি কি দোষ করেছি? দোষ তোমারও আছে। তুমি আমাদের বান্ধবী বলে আমরা কিছু বলি না ভাবছো। আজকে কেউ নেই বলে আজকে আমি তোমাকে বলি। কি বল? বলে শ্যাম তোর দিকে তাকাতেই পারে। কি তাকাতেই পারে? তুই তাকাবি কেন? সত্যিই তো তাই, সে তাকাতেই পারে। আমরা বলি না অমুকে না আমার দিকে তাকিয়েছিল, তা তুমি না তাকালে তুমি জানলে কি করে? ও তুমি তাকাচ্ছ, তাতে দোষ না, তাই না? তাই ব্রজগোপিকাগণ বলছেন সব সময় পরের ছেলের দোষ দিলে হয় না, বুঝলি তো? তুই তার দিকে তাকাবি কেন? সে যে পথ দিয়ে যায় তুই সেই পথে যাবি কেন? ও পূর্ব দিকে গেলে তুই পশ্চিম দিকে যাবি। ও যেই তাকাবে তুই ঘোমটাটা দিয়ে রাখবি, বধূ তোকে দর্শন করবে না, তুই তাকাবি না। রাধারানীকে উত্তর দিচ্ছেন, তোমরা শুনতে চাও? উনি বলছেন, অল্প বয়সী মোর শ্যামরসে জড় জড়, কি জানি কি হবে পরিণাম। তোরা আমাকে কি বললি, যদি আমি তার দিকে না তাকাই সে আমাকে ভুলে যাবে। দেখ, যদি নয়নে মুড়ে থাকি অন্তরে গোবিন্দ দেখি। খুব প্রাচীন পদ, বুঝলেন? আমাদের বাঙালিদের একটাই সম্পদ, সেটি হচ্ছে বৈষ্ণব পদার্থ। এটা আমাদের বাঙালিদের নিজস্ব সম্পদ। এখন কীর্তনটা অন্যরকম হয়ে গেছে, কিন্তু কীর্তন আগে এরকম ছিল না। কীর্তন প্রেম ছিল, রস ছিল। এখন বিভিন্ন গান বাজনায় সেটা একটা যেন নাটক গীতি, আর কীর্তনিয়া মানে একটু ধুম্বা চালে নাচ গিয়ে করে দিতে হবে। ও জানি আমি কীর্তন পারি না পারি, কমিটি আমাকে পরের বছর, এবছরে 50 দিচ্ছে, তার বছরে 60,000 নাকি দেবে। আজকে তো কীর্তনটা এরকম চলে গেছে, তাই না? কিন্তু কীর্তন তো সেরকম নয়। অনুরাগের সঙ্গে কীর্তন, অষ্টকালী লীলা স্মরণের সঙ্গে সেই কীর্তন। অল্প বয়সী মোর শ্যামরসে জড় জড়, কি জানি কি হবে পরিণামে। যারা আমরা বা আপনারা, বিশেষ করে মায়েরা ভগবত ভজন করছেন, যারা প্রসাদ বুঝতে চেষ্টা করছেন, সংসারে কত রকম অশান্তি হয় না? স্বামী চায় না, ছেলে চায় না, কত কিছু অশান্তি হয়। এই হাজার বাধা শ্রী গুরু কৃপায়, সাধু কৃপায় মাথায় করে নিয়ে আমরা এগোই।
তাই রাধারানী বলছেন, কি জানি কি হবে পরিণাম, যদি নয়নে মুদে থাকি অন্তরে গোবিন্দ দেখি। যদি আমি চোখটা বুঝে থাকি না, আমার হৃদয় আকাশে আমার প্রেমময় পুরুষটা থাকে। তোরা কি করবি? তোরা ভাবছিস আমি চোখটা বন্ধ করলে আমি তাকে দেখতে পাবো না? আমি হৃদয়ে তাকে বসিয়ে রেখেছি। যদি নয়নে মুদে থাকি অন্তরে গোবিন্দ দেখি, নয়ন মুদিয়া দেখি শ্যামে। যদি চলি যাই পথে, তোরা আমাকে কি বললি যে আমি শ্যাম সুন্দর যে পথে চলে আমি যেন সে পথে না যাই। তোরা সত্য শোন, যদি চলি যাই পথে শ্যামে যায় মোর সাথে সাথে। আহা, চরণে চরণ ঠেকাইয়া দেখি আমার পায়ের পরে কে যেন পা দিয়ে দিয়ে চলে। ভ্রমেতে ফিরাই আঁকি কে হতো না সঙ্গে দেখি, আমি ভুল করে তাকিয়ে দেখি কই কেউ নাই। তো তোরা বল আমার কোথায় দোষ? আন পথে ধাই মন কানু পথে যায় না। যে একবার গুরু কৃপায় সাধু কৃপায় প্রকৃত ভক্ত হয়েছে, তাকে কেউ কোনোদিনও ঘরের মধ্যে আটকে রেখেও গোবিন্দকে ভোলাতে পারবে? আর পারবে না। রাধারানীকে ললিতা এসে খবর দিয়েছিলেন, তুই শ্যামকে কি করে দর্শন করতে যাবি? বলে কেন? বলে তোর বাড়ি থেকে বের হবি, কাঠের দরজাটা বন্ধ আছে। যা বটে। তখন রাধারানী বলেছিলেন, ভিতর দুয়ারের কপাট খুলেছে, তাহে কি কাঠও কি বাধা? ওরে, ওই কাঠের দরজা বন্ধ করলে কি আমার গোবিন্দকে দর্শন করা কমানো যায়? তখন সখীরা বলছেন, তুই তো পাগল হয়ে যাবে। বলে হ্যাঁ, যোগিনী হইয়া যাব শ্রবণে কুণ্ডল দিব। আমি যোগিনী হয়ে যাব, আমার কানে কুণ্ডল দিব। খাবি কি? তুই তো রাজনন্দিনী, তুই খাবি কি? তখন উনি খুব সুন্দর একটি কথা বলেছিলেন, কৃষ্ণ নাম লব মুখে দিন মোরে যাবে সুখে। আপনি কখনো দেখেছেন যারা হরিনাম করে, ধরুন ভিখারি যদি বলেন, আপনি সেটাই ধরে নিলাম, তারা কখনো না খেতে পেয়ে মারা গেছে? ভালো করে মনে করে উত্তর দেবেন। করোনায় বড় বড় অফিসাররা পর্যন্ত ঘাম ছুটে গেছে, সংসার নিয়ে টানাটানি। আপনি দেখাতে পারবেন যারা হরি নাম করে বেড়ায় একটাও না খেতে পেয়ে মরেছে? অত সস্তা কি বিয়ান? সত্যি না? হবে না। রাধারানী নিজের বাক্য, কৃষ্ণ নাম লব মুখে দিন মোর যাবে সুখে। রাধারানী নিজে এখানে বলছেন না যে তব কথা অমৃতম তপ্ত জীবন। রাধারানী বললেন এটা খাটে না। বলে কেন? বলেন এটা তাদের ক্ষেত্রেই খাটে যারা আমার গোবিন্দকে ভালোবেসে তার কাছ থেকে কিছু প্রত্যাশা করে। ওই তাদের কাছে গোবিন্দের কথা আস্বাদন হলে তাদের মন শান্ত হয়ে যায়। কিন্তু আমি তো গোবিন্দের কাছে কিছু চাই না। হ্যাঁ, তাই উনি বলছেন যে দেখো, শীতল বলিয়া ও চাঁদের সেদিনু ভানুর কিরণ। তোরা আমাকে বলেছিলি যে নাকি তার সঙ্গে বন্ধুত্ব করলে জীবনে আনন্দ পাওয়া যায়। তাই পদে উনি বলছেন, আক্ষেপ অনুরাগ এটি, উনি আক্ষেপ করে বলছেন যে শীতল বলিয়া ও চাঁদে সেদিনু। আমি ভাবলাম চন্দ্রালোকিত আলোর মতো নাকি শীতল, দেখলাম ভানু সূর্যের মতো কিরণ। সুখেরও লাগিয়া এ ঘর বাঁধিনু অনলে পুরিয়া গেল, অমিয় সাগরে স্নান করিতে সকলি ঘর ভিল। কি সুন্দর কথা দেখো না, সুখেরও লাগিয়া এ ঘর বাঁধিনু। সবাই ঘর বাঁধে কেন? সুখের জন্য। জগতে সবাই সুখের জন্য, তো রাধারানীও সুখের জন্য ঘর বেঁধেছেন। তাই সখীদের সঙ্গে আজকে আক্ষেপ করে বলছেন যে সুখেরও লাগিয়া এই ঘরটা বেঁধেছি, অনলে পুড়িয়া গেল। অনল মানে আগুন। তখন সখীরা বলছেন, হারে তো কোন বাড়িতে আগুন লেগেছে? যা বটে, যা বটে যদি আগুন লাগতো জটিলা কুটিলা তো মনে হয় সারা দেশ বলতে পারত, আমরা সবাই জানতাম। আর বিশ্বভানুপুরে সেই বর্ষনায় যদি আগুন লাগতো, রাজবাড়িতে আগুন লেগেছে আমরা জানতে পারতাম। ঠিক আছে, আমরা নাই জানতাম,
আমরা তোর কত প্রিয়জন, তোর কি উচিত ছিল না আমাদেরকে একটু ডেকে নিয়ে যাওয়া, আমরা একটু জল তো দিতে পারতাম। তখন রাধারানী বলছে, তোরা যে আগুনের কথা বলছিস সে আগুন এ আগুন নয়, তোরা যে ঘরের কথা ভাবছিস এ ঘর সে ঘর নয়। কি সুন্দর কথা। সুখেরও লাগিয়া এ ঘরও বাঁধিন, মহাপ্রভু এটি আমাদের শিখিয়েছেন। বললেন কৃষ্ণ সুখের জন্য ভালোবাসা দিয়ে যে ঘরটা আমার হৃদয়ে আমি তৈরি করেছিলাম, আমার গোবিন্দের অদর্শন জনিত বিরহ অনলে পুড়ে গেল। এ আমি বোঝাবো কি করে? এ বোঝানো যায়? স্বরূপ রামানন্দ শোনে মহাপ্রভু রাত্রি দিনে গাই শুনে পরম আনন্দ। যখন মহাপ্রভু এই ভাব জগতের কথা বলতেন তখন দুইজন ছিলেন, কে কে? স্বরূপ আর রামানন্দ। কেন আর কেউ ছিল না? ছিল, কিন্তু ওরা সেই অনুভবটাকে ওইভাবে বুঝে উঠতে। স্বরূপ রামানন্দ শোনে মহাপ্রভু রাত্রি দিনে। তাই বলছেন সুখেরও লাগিয়া এ ঘরও বাঁধিন অনলে পুড়িয়া গেল, আর অমিয় সাগরে স্নান করিতে সকলই গরলি ভেল। অমিয় মানে অমৃতের সাগর। সখীরা আক্ষেপ করছেন, এই তুই সমুদ্রে গেলি স্নান করতে, আমাদের কতদিনের ইচ্ছা, আমাদের একটু ডেকে নিয়ে যেতে পারলি না? যেতাম, আমাদের কত আশা, আমরা কত তোর প্রিয় বান্ধবী, তুই বললে কি হতো? রাধারানী বলছেন, তোরা যে সমুদ্রের কথা ভাবছিস এ সমুদ্র সে সমুদ্র নয়, এ সমুদ্র সে সমুদ্র নয়। বললেন যে না, অমিয় সাগরে স্নান করিতে তোরা বলেছিলি যে তার কথা নাকি অমৃতের সমান, অমৃতের সাগর। আমি তো সরলাবালা, আমি তার সেই কথারূপ অমৃতের সাগরে যখন ডুবু দিলাম, দেখলাম সেটা অমৃত নয়, শুধু বিষ আর বিষ। তাহলে ভাগবতে ব্রজগোপিকাগণ বলছেন গোপীগীতের শ্লোকে, তব কথায় অমৃতম তপ্ত জীবনম। তারা কি ভুল বললো? বলেন না, ব্রজগোপিকাগণ বলেছেন তাদের জন্য যাদের চাওয়া পাওয়া আছে সংসারে, অশান্তি থেকে বাঁচবার জন্য যারা গোবিন্দকে ডাকে, ওই তাদের কানে গোবিন্দের কথা এসে পৌঁছলে তাদের মন শান্ত হয়। আর যারা শুধুমাত্র গোবিন্দ প্রেমের অনুরাগী হতে চায়, ওই কথা যত শুনলে তাদের হৃদয় উৎপীড়িত হয় যে আমি আবার কবে শুনতে পাবো। ওরে নীল যমুনার জল বলে মোরে বল, কোথায় ঘনশ্যাম? আমি বহু আশায় বুকু বেঁধে যে এলাম এলাম ব্রজধাম। বলে রে আমার শ্যামল কোথায়, কোন মথুরায় কোন দ্বারকায়, বাজে বৃন্দাবনের অপূর্ব বিরাট। আমি সুধাই ব্রজের ঘরে ঘরে, কৃষ্ণ কোথায় বল? কেন কেউ কহে না কথা, হেরি সবার চোখে। প্রশান্ত চিত্তা সুহৃদ সর্বদেহী নাম। তাই রাধারানী বলছে যে আমি যত তার কথা শুনি তত আমার হৃদয়ের আবেগটা বেরিয়ে। একবার ব্রজগোপিকাগণ রাধারানীকে বলছেন যে সখী, বলে হ্যাঁ বল। না, আমাদের একটা খুব মনের ইচ্ছা। কি ইচ্ছা? বলে আমরা এমনি তো দেখি, কিন্তু তোর মুখ হতে তোর বধূর কথা শুনতে আমাদের খুব ইচ্ছা। রাধারানী বলছেন যে তোরা তো আমার বধূকে প্রতিদিন দেখতে পাস। বলে দেখ, বধূকে দেখে যতটা না সুখ হয়, গোবিন্দকে দেখে যতটা না সুখ হয়, তোর মুখ হতে গোবিন্দের কথা শুনে আমাদের কোটি গুণ সুখ হয়। এখানে গোবিন্দের দর্শন থেকে গোবিন্দের কথা শোনার প্রতি বেশি আগ্রহ কথা বলা হচ্ছে। তাই আমরা আজকে তোর বদন হতে গোবিন্দের একটু বর্ণনা শুনতে চাই। আমরা তো তাকে দেখেছি, কিন্তু তুই দেখেছিস তোর চোখ দিয়ে দেখা আর আমাদের চোখ দিয়ে দেখা, দুটির মধ্যে পার্থক্য আছে। আমরা একটু শুনতে চাই। রাধারানী বলছেন তোদের সঙ্গে সত্যি সত্যি বলবো? বলে হ্যাঁ বল, সত্যি সত্যি বল।
রাধারানী সত্যি সত্যি কি বলছেন, আমি আজও পর্যন্ত গোবিন্দের বদন সম্পূর্ণ দেখি নাই। কি করে সম্ভব বলে? দেখ, আমি প্রতিদিন ভাবি যে আজকে বধূর সুন্দর করে বদনটাকে দেখব, দেখো কত অনুরাগ। বলে যখন আমি বধূর এই বাম ভুরুটাকে দেখতে চাই, বলে হ্যাঁ, বলেন এই বাম ভুরু দেখতে 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 দেখতেই নিশি শেষে ভোর হয়ে যায়। আমি বাম ভুরু দেখবো, ডান ভুরু দেখবো, কপল দেখবো, ওষ্ঠ দেখবো, তারপরে তো পুরো বদন। তাই প্রতিদিন ভাবি যে আমি আমার বধূকে দেখব, ওই বধূর বাম ভুরুটাকে দেখতে দেখতে শেষ হয়ে যায়, এদিকে সকাল হয়ে যায়, আমার বদনটা দেখা হয়, তাই না? কৃষ্ণবঙ্গ লাবণাম্বুর মধুর হইতেও সুমধুর, নবনীরদনিন্দিত কান্তি ধরং, রসসাগর নাগর ভূপবরং, শুভ বঙ্কিম চারু শিখণ্ড শিখম, ভজ কৃষ্ণ নিধিং ব্রজরাজ সুতম, রবিশঙ্কিত বঙ্কিম সপ্রধনং, মুখচন্দ্র বিনিন্দিত কৌটি বিধুম, মৃদমন্দ সুহাস্য সুভাষ্যযুতম, ভজ কৃষ্ণ নিধিং ব্রজরাজ সুতম। গোবিন্দকে কেমন দেখতে? বলে নবনীরদ নিন্দিত কান্তি ধরা। নবনীরদ মানে নতুন মেঘ, নির্দান করেন যিনি, মেঘ বলা হয়। নীরদ শব্দের অর্থ মেঘ, মানে ঘন কালো মেঘকেও নিন্দা দান করে গোবিন্দের বদন। রাধারানী বললেন না, আমি কি রূপ হেরিনু মধুর মূরতি পীড়িতি রসের সার, হেনলয় মনি এতিন ভুবনে তুলনা নাহিকতা। আমি কি রূপ হেরিনু মধুর মূরতি। রাধারানী বলছেন যে আমি একটি রূপকে দেখেছি মধু দিয়ে তৈরি। আমি কি রূপ হেরিনু মধুর মূরতি পীড়িতি রসের সার, পীড়িতি রসের সার। হেনলয় মনে, আমার কি মনে হয় জানিস, এতিন ভুবনে তুলনা নাহিক তার, এই তিনটি ভুবনে তার কোনো তুলনায় নাই, কেউ তাকে তুলনা দিতে পারে না। সই দেখে এলেন তারে, সই দেখে এলেন তারে। বলে কি দেখলি? বলে এক অঙ্গে এত রূপ নয়নে না ধরে, বেঁধেছে বিনোদ চূড়া নবগুঞ্জা দিয়া, সেই অপূর্ব সুন্দর রূপ সৌকুমার্য। এই দর্শন করে আমার মনটা আনন্দে ভরে যায়। তাই এই ভাবনাগুলি কখন সৃষ্টি হয়? বলেন সাধু মুখ থেকে হরিকথা শুনতে শুনতে হয়। সেই জন্য সঙ্গ লাভের অবশ্যই প্রয়োজন আছে। যখন সৌনক মুনির কাছে সুত গোস্বামী পাদ আসলেন, 1000 বছর ধরে যজ্ঞের আয়োজন করা হয়েছে। সৌনক মুনি তিনি যজ্ঞের প্রেসিডেন্ট হয়েছেন। সৌত গোস্বামী পাদ তিনি এগিয়ে আসছেন। যখন এগিয়ে আসলেন তিনি দেখছেন বিরাট যজ্ঞের আয়োজন করা আছে। তো সৌনক মুনি তিনি খুব প্রীতি লাভ করলেন যে আপনি এসেছেন, এটা আমাদের চরমতম সৌভাগ্য। নৈমিষারণ্যে বিরাট যজ্ঞ হচ্ছে, যে আপনি এসেছেন এটি আমার অত্যন্ত আনন্দের বিষয়, আমাদের খুব আনন্দ লাগছে। তখন উনি একটি শ্লোক বলেছিলেন। কি শ্লোক? তুলয়াম লবেনাপি ন সরগং ন পুনর্ভবং, ভগবৎ সঙ্গী সঞ্জস্যামর্তানাং কিমুতাশীষঃ। তুলয়াম লবেনাপি ন সরগং ন পুনর্ভবং, ভগবৎ সঙ্গী সঞ্জস্য নর্তানাং কিমুতাশীষঃ। বলছেন যে দেখুন, অনন্তকাল ধরে, কোটিকল্প ধরেও যদি কেউ স্বর্গে বাস করেন, সেই স্বর্গ সুখ লাভের থেকেও ক্ষণকাল যদি কেউ সাধু সঙ্গ করেন, তার কোনো তুলনাই হবে না। একজন কোটি বৎসর স্বর্গে বাস করলেন, স্বর্গের সুখ ভোগ করলেন, আর একজন এই নরকধামেই আছেন,
কিন্তু ক্ষণকাল সাধু বৈষ্ণবের সঙ্গ লাভ করলেন। ভগবত বলছেন যে তুলয়াম লবেনাপি ন সরগং ন পুনর্ভবম, এই কিঞ্চিত মাত্র ক্ষণকাল সাধু সঙ্গের সঙ্গে কোটি কোটি জন্মকালের বর্ষকালের সেই সর্বসুখের কোন তুলনায় চলে না। সরগং ন পুনর্ভবম ভগবত সঙ্গী সঙ্গস্যামর্তানাং কিমুতাশিষ। বলে স্বর্গে সব আছে, ভালো মন্দ খাওয়া যায়, ঘোরা যায়, ফেরা যায়, সেখানে কোনো অসুবিধা নাই। হ্যাঁ, যত যা কিছু সব খাবার খাবে, ভালো হজম হয়ে যাবে। তোমাকে প্যান ফর্টি ফালতু ফালতু কিনে খেতেও হবে না, হজমের ওষুধ কিনে খেতে হবে না, সুগার নেই, ভোরবেলার তোমাকে হাঁটতেও হবে না। খুব আনন্দ স্বর্গে, সব কিছু আছে। ঘর বাড়ি কি নেই সেখানে বলুন তো, তাই না? টোটো ভাড়া লাগে না, বাস ভাড়া লাগে না, ট্রেন ভাড়া লাগে না, প্লেন ভাড়া লাগে না, কিচ্ছু লাগে না, সব আছে। তাহলে তুমি সব কিছু পাবে। যদি একটু হরি কথা শুনতে চাও, সেই ভাগবত কথা তুমি পাবে না। যদি তুমি সাধুদের সঙ্গ পেতে চাও, তুমি যদি মনে করো যে আমি দেবরাজ ইন্দ্রকে একটু বলবো যে ইন্দ্র দেবতা আপনি কৃপা করে কয়েকজন সাধুকে এনে দেন যাদের গৌর গোবিন্দ চরণারবিন্দ মনপ্রাণ, সেই রকম কয়েকজন সাধুর সঙ্গে একটু হরি কথা শুনবো, দেবরাজ ইন্দ্র আগে হাত তুলে দেবে। না বাবা, আমি ওটা পারবো না। স্বর্গে সব আছে, কিন্তু সেখানে এইরকম সাধু সঙ্গ নাই, সেখানে প্রেমময়ী শ্রীমতী রাধারানী গোবিন্দের কথা নাই, সেখানে শচীনন্দন গৌর হরি প্রেম দাতা নিতাই চাঁদ গৌরানা ঠাকুর অদ্বৈত আচার্যের কৃপাটা নাই। তাই সৌনক মুনি বলেছিলেন যে কিঞ্চিত প্রকার সাধু সঙ্গের সঙ্গে লক্ষ লক্ষ জীবনের ধরে সে স্বর্গসুখ তুচ্ছ হয়ে যায়, স্বর্গসুখ তুচ্ছ হয়ে যায়। তুলয়াম লবেনাপি ন সরগং ন পুনর্ভবম ভগবৎ সঙ্গে সঙ্গস্যামর্তানাং কিমুতাশিষ। এই ভগবৎ কথা, ভগবৎ সঙ্গের এত এত কৃপা। শ্রী ভগবান বলছেন যমল অর্জুনকে যখন উদ্ধার করলেন, মনে পড়ে না নলকুবের মণিগ্রেব, তারা দুইজন ছিলেন। সেই যমল অর্জুনকে যখন উদ্ধার করলেন, ভগবান বলছেন যে দেখো, সূর্যের কিরণে যেমন অন্ধকার দূরীভূত হয়ে যায়, মানুষ পথ চলতে পারে, মানুষের ভয় দূরীভূত হয়, তেমনি সাধুদের কৃপা কণিকার ফলে এই ভববন্ধন ক্ষয় হয়ে যায়। ভবসিন্ধু মাঝে আমরা গোবিন্দ চরণে যাওয়ার পথটা খুঁজে পাই। সেই জন্য সাধুদের সঙ্গ লাভ, সাধুদের সঙ্গ লাভ করলেই কি ভগবত কৃপা হয়? বলেন না, তা হবে না। বলে কেন? আমরা জেনে এসেছো, জেনে এসেছো, ব্যাখ্যা তো শোনোনি। তাহলে তো যে কোনো ব্যক্তি কেউ একটু সাধুদের সঙ্গ করলেই ভগবত চরণে যেত। সঙ্গ কাকে বলে আগে তো তুমি তাই জানবে। সঙ্গ কাকে বলে? আমি যে সাধুদের সঙ্গে চলছি তাদের আচরণ যদি আমি নিজে করতে পারি। আমি 50 বছর সাধুদের সঙ্গে চললাম, জীবনে একটা একাদশী করলাম না, গলায় তুলসীর মালা করলাম না, তিলক করলাম না, নিরামিষ খেতে পারলাম না, কিচ্ছু খেতে পারলাম না, আমি শুধুমাত্র আসিয়ায় যাই, সঙ্গ হবে? এ আমার কথা না, অনন্ত দাস পণ্ডিতজির শ্রী গুরুদেব উনি কুঞ্জবিহারী দাস বাবাজি মহারাজ, তিনি লিখেছেন ভক্তি কল্পলতা গ্রন্থে, সঙ্গ তাকেই বলে যখন তুমি সাধুদের আচরণগুলি তুমি নিজে করতে পারছো, তখন হবে সঙ্গ। স্কুলে গেলেই পাস হয়, পড়াশোনা না করলে হবে? আমি প্রতিদিন যাচ্ছি, আর জানলাম যে না, তুলসী পড়া উচিত, তুলসী মালাটা করতাম। আগে একাদশী করতাম না, আস্তে আস্তে একাদশী করা শিখলাম। এই যে সঙ্গের গুণ, সঙ্গ গুণে রঙ্গ বাড়ে, তখন হবে সঙ্গ। সেই ওই রকম সঙ্গ যদি তুমি কিঞ্চিত করতে পারো, তোমার কৃপা হয়ে যাবে। ঋষি বিশ্বামিত্রর মনে ইচ্ছা হয়েছিলেন যে সাধু সঙ্গের নাকি বিরাট মহিমা, বিরাট মহিমা নাকি সাধু সঙ্গের, তাহলে আমি কিঞ্চিত একটু সাধু সঙ্গের মহিমা জানতে চাই। না, ওনার ইচ্ছা হলেন উনি দেবরাজ ইন্দ্রের কাছে গেলেন। দেবরাজ ইন্দ্রের কাছে গিয়ে উনি বলছেন যে আমার মনে খুব ইচ্ছা। বলে কি ইচ্ছা?
বলে একটু সাধু সঙ্গের মহিমা যদি আপনি বলেন, আপনি দেবতাদের রাজা। বলুন রে বাবা, সাধু সঙ্গের মহিমা অনেক কঠিন ব্যাপার। তুমি এক কাজ করো, আমি স্বর্গে আছি, তুমি একটু নাচ দেখবে? বলে না না, আমি নাচতে পারবো। আর সাধু মানুষ নাচ দেখে লোকে নিন্দা করবে না? তাহলে আমি ওই সাধু সঙ্গের মহিমা জানতে চাই। বলে ও বাবু, ওটা আমি পারবো না, আমার নাচ গানে ডিপার্টমেন্ট আছে, তুমি বললে আমি নাচ গান দেখাতে পারি। তুমি এক কাজ করো, তুমি শিবজির কাছে যাও। শিবজির কাছে গেছেন। প্রণমামি শিবম শিবকল্পতরুম। শিবজির কাছে গেলেন। শিবজির কাছে গিয়ে বলছেন যে আমার একটি নিবেদন আছে। বলছে তাই তো বলি, নিশ্চয়ই অসুরের তাড়া করেছে। বলে না না না, বলে অসুর তাড়া না করলে তো আর তোমরা এদিক করে আসো না, বলো কি দরকার। বলেন আমি একটু সাধু সঙ্গের মহিমা জানতে চাই। বলে ওরে সর্বনাশ, সে আমি বলতে পারি, আমার কোনো আপত্তি নাই, কিন্তু তুমি ঋষি মানুষ, তুমি একটা কাজ করো। বলে কি? বলে আমার কটা মুখ? বলে আপনার একটা। বলে ব্রহ্মার কটা মুখ? বলে চারটে। বলে ব্রহ্মার কাছে যাও, ও চার মুখে বলবে, অনেকটা শোনা হবে। বলে হ্যাঁ। তিনি কোথায় চলে গেলেন? তিনি ব্রহ্মার কাছে চলে গেলেন। ব্রহ্মাজি আছেন, ব্রহ্মাজিকে প্রণাম করলেন। ব্রহ্মাজি বলছেন আরে বিশ্বামিত্র, পথ ভুলে তুমি কি এলে? তুমি কি পথ ভুলে এসেছ? বলে না না। তোমাকে তো বিমর্ষ কেন দেখাচ্ছে? বলেন আমি সবার কাছে যাচ্ছি একটা প্রশ্নের উত্তর চাইতে, এ ওর কাছে যেতে বলে, ও তার কাছে যেতে বলে। বলে কেন, কি হয়েছে বলো? বলেন সাধু সঙ্গের মহিমাটা কি যদি একটুখানি বলেন। সাধু সঙ্গের মহিমা তোমাকে কে পাঠিয়েছে? বলেন আমি প্রথমে দেবরাজ ইন্দ্রের কাছে গেছিলাম, দেবরাজ ইন্দ্র শিবজির কাছে পাঠিয়েছেন। শিবজি বললেন আপনার চারটে মুখ, আপনি ভালো বলতে পারেন। তোমাকে একটা সত্যি কথা বলি, এটা ভালো বুদ্ধি দিই, তুমি নেবে? বলে হ্যাঁ। আমার কটা মুখ? বলে চারটে। বলে তুমি এক কাজ করো, তুমি অনন্ত দেবের কাছে যাও। বলে ও সহস্র মুখ? বলে হ্যাঁ। বেশি বলতে পারবে? বলে হ্যাঁ। উনি চলে আসলেন অনন্ত দেবের কাছে। অনন্ত দেবের কাছে এসে প্রণাম করছে। এই অনন্ত দেব আপনাকে প্রণাম। বলে কি ব্যাপার, পেছনে নিশ্চয়ই অসুর আছে? নাহলে তো আমার এখানে বাপু তোমরা খেলায় না বললে তো আসো না। বলে না না। কি হয়েছে? বলে আর বলবেন না, ওই সাধু সঙ্গের কি মহিমা, ও জানতে গিয়ে দেখেন আমার পা আর নাই। বলে কেন? বলে ও ওর কাছে পাঠায়, ও তার কাছে পাঠায়, শেষে ব্রহ্মার কাছে গেলাম। বলেন আপনার সহস্র মুখ আছে, খুব সুন্দর বলতে পারেন, তাই আমি আপনার কাছে এসেছি। আচ্ছা অবশ্যই বলি, কিন্তু দেখো আমি এই পৃথিবীটাকে ধরে আছি, তুমি যদি একটু পৃথিবীটাকে মাথায় করে রাখো, আমি একটু সোজা হয়ে যেতে পারি, একটা হাত পাটা ছড়াতে পারি। বলে হ্যাঁ। সুন্দর করে বলতে পারি। বলে হ্যাঁ। অনন্তদেব পৃথিবীতে কাকে দিয়ে দিয়েছেন? ঋষি বিশ্বামিত্রের মাথায় পৃথিবীটাকে তুলে দিয়েছেন। এখন অত বড় পৃথিবী ঋষি বিশ্বামিত্র টলছে। না না না, নড়াচড়া করলে হবে না, সোজা দাঁড়াও। আমি এত কষ্ট করে তোমাকে সাধু সঙ্গের মহিমা বলবো, আর তুমি নড়তে থাকবে, তা করলে হবে না। বলে পৃথিবী তো দাঁড়াচ্ছে না। দাঁড়াচ্ছে না? বলে না। তুমি জীবনে কোনোদিনও সত্যি কথা বলেছো? বলে এই আবার কি কথা বলেন, আমি ঋষি মানুষ, লোকে শুনে নিন্দা করবে না? আরে বলেছো কি না বলো? বলে হ্যাঁ। ভগবানের কাছে তাই বলো। বিশ্বামিত্র বলছেন আমি ঋষি বিশ্বামিত্র, আমি আমার জীবনে যত কিছু সত্য বলেছি তার পুণ্য প্রভাবে যেন পৃথিবী স্থির হয়েছে। বলেন না। তুমি জীবনে কোনোদিনও দান করেছো, কাউকে দিয়েছো, না খালি নিয়েই নিয়েছো? বলে না আমি দিয়েছি। বলো। আমি ঋষি বিশ্বামিত্র, আমি আমার জীবদ্দশায় যা কিছু দান করেছি তার পুণ্য প্রভাবে যেন পৃথিবী স্থির হয়ে যায়। বলে কি হলো? বলে আর কি হলো, আগে যা ঘুরতো তার থেকে বেশি ঘটে। কি সর্বনাশ, তুই যজ্ঞ করেছো? বলে হ্যাঁ। বলো। আমি ঋষি বিশ্বামিত্র, আমি আমার জীবনে যা কিছু যজ্ঞ করেছি তার পুণ্য প্রভাবে যেন পৃথিবী স্থির হয়ে যায়। পৃথিবী স্থির হয় না। তুমি তীর্থ পর্যটন করেছো? বলে হ্যাঁ। তুমি বলো। হচ্ছে না। সে কি? তুমি দান, যজ্ঞ, তীর্থ পর্যটন, বেদ অধ্যয়ন, পাণ্ডিত্য, ঋষিত্ব সমস্ত
কিছু ভগবানের কাছে বললে, পৃথিবী স্থির হলো না? বলেন না। আচ্ছা, তুমি কোনোদিনও কোনো সাধুর কাছে গেছো? ভাবতে ভাবতে বলেন, সত্যি কথা বলবো, লজ্জা লাগে। বলে না, সত্যি বলো না, চুপি চুপি বলছো, আমি আর তুমি আছি, কেউ নাই। বশিষ্ঠ মুনির আশ্রমে আমি একদিন গিয়েছিলাম, কিন্তু ঝগড়া করতে গিয়েছিলাম। তাই বলে আপনি বলছেন, আমি ঋষি বিশ্বামিত্র, আমি বশিষ্ঠ মুনির আশ্রমে সেই সাধুর সঙ্গে আমি ঝগড়া করতে গেছিলাম, তার পুণ্য প্রভাবে যেন পৃথিবী স্থির হয়। বলতে বলতে পৃথিবী স্থির হয়ে গেলে অনন্তদেব বললেন, বুঝেছ? সারা জীবনে যজ্ঞ করেছ, তীর্থ করেছ, পর্যটন করেছ, দান করেছ, ধ্যান করেছ, ব্রত করেছ, কোনো কিছুর পুণ্য প্রভাব নাই। সাধুর সঙ্গে ঝগড়া করতে গেলে যদি সেই পৃথিবী স্থির হয়, সেই সাধু সঙ্গ লাভ করলে না জানি কি হয়। দাও দাও, পৃথিবী আমাকে দাও, তুমি যাও। অনন্তদেবকে প্রণাম করে বিশ্বামিত্র ছুটলেন। কৃপা মহিমা। ঋষি ভরদ্বাজ মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্রকে প্রণাম করে ফিরে আসছেন। পাশে ভরত ছিলেন, তিনি কিছুটা আগে বেরিয়ে এসেছেন। ভরত রাস্তা দিয়ে হঠাৎ করে তাকিয়ে দেখছেন, খুব হন্তদন্ত হয়ে ঋষি ভরদ্বাজ এগিয়ে আসছেন। না, মিলছে না। বলে কেন? যে আমার দাদাকে দর্শন করে তার কখনো চিত্তে চাঞ্চল্য থাকে না। নদী কতক্ষণ স্রোতযুক্ত, যতক্ষণ মোহনায় না মেশে। নদী যখন মিশে যায় তখন তো তার স্রোতটা থাকে না। দাঁড়িয়ে পড়লে ধীরে ধীরে এগিয়ে আসছেন কে? ঋষি ভরদ্বাজ। ভরদ্বাজ ঋষি যে সামনে এসেছেন, ওনাকে প্রণাম করছেন। আপনার চরণে আমার একটি নিবেদন আছে, যদি অপরাধ না নেন। হ্যাঁ, বলো 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 বলো। আপনি কিছুক্ষণ আগে আমার দাদা মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্রকে দেখে এসছেন না? হ্যাঁ, এই তো দেখে আসলাম। আমি এতদিন জানতাম যারা আমার দাদাকে দর্শন করেন তারা শান্ত হয়ে যান। বলে আপনি কিছুক্ষণ আগে দর্শন করে এসেছেন আমার দাদাকে, কিন্তু আপনার চিত্তের চাঞ্চল্য তো যায় নাই। ঠিক বলেছ। তুই শুনতে চাও? বলে হ্যাঁ। দেখো ভরত, আমি ছোট থেকে জেনে এসেছি দান ধ্যান যজ্ঞ পর্যটন এবং সাধুদের সঙ্গ লাভ করলে তার পুণ্য প্রভাবে ভগবত দর্শন হয়ে যায়। আমি অনেক সাধুদেরকে দর্শন করেছি, আমি অনেক যজ্ঞ করেছি, অনেক পুণ্য কর্ম করেছি। সেই সকল স্বীকৃতির ফলে আজকে মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্রের চরণ দর্শন করেছি। কিন্তু জানো, যখন আমি চরণ দর্শন করলাম, বলে হ্যাঁ, তখন আমার একটা প্রশ্ন জাগলো। কি সুন্দর দেখুন মা। বলে কি প্রশ্ন? বললেন, সাধুকে দর্শন করলে সাধুর কৃপার ফলে ভগবত দর্শন হয়? বলে হ্যাঁ। আচ্ছা, ভগবানকে দর্শন করলে তার ফলে কি হয়? তার একটা ফল আছে? বলে হ্যাঁ। বলে আমি তো জানি না। ভরত বলছেন, আপনি জানেন? বলে অবশ্যই জানি। তাহলে যদি একটু আমাকে শিখিয়ে দেন। বলে অবশ্যই শেখাবো। বলে দেখো, সাধু সঙ্গ করলে, সাধুদের কৃপা পেলে তার পুণ্য ফলে ভগবত দর্শন হয়। আর ভগবানকে দর্শন করলে ভরত, তোমার মতো নিষ্কিঞ্চন সাধুর চরণ দর্শন। সেই দাদার চরণ পাদুকাকে মাথায় করে নিয়ে গেছিলেন না? তাই নৈশান্নতি স্থাবর দুরু প্রবাঙ্ঘে স্পর্শ অনর্থপগম মহীয়সাং পাদ রজেন অভিষেকন বৃণীত ইয়াবৎ। ভগবতে বলেছেন প্রহ্লাদজি যে শোনো বাবা, তুই যাই করো না কেন, যতক্ষণ সাধুদের চরণ ধুলি তোমার মাথায় এসে না পৌঁছচ্ছে ততদিন তোমার ভজন সিদ্ধ হবে না। রাজা রঘুগণের সঙ্গে যখন ভরতের কথা হয়, রঘুগণাই তৎতপস্বানা ইয়াতি না চেজ্জয়া না বিরত্বা। রাজা রঘুগণ বলেছিলেন, আমার জীবনের অর্ধেক সময় আমি অতিক্রান্ত করে ফেলেছি, তুমি আমায় কৃপা করে বলো আমি কি করলে আমি আমার গোবিন্দের চরণে যেতে পারি। রাজা রঘুগণকে ভরত বলেছিলেন, জড় ভরত, আপনি চন্দ্রের উপাসনা করুন, সূর্যের উপাসনা করুন, বরুণ দেবীর উপাসনা করুন, অন্নহীনকে অন্ন দান করুন, বস্ত্রহীনকে বস্ত্র দান করুন, আপনি যাই করুন না কেন, যতদিন নিষ্কিঞ্চন সাধুর চরণ ধুলি আপনার চরণ মস্তকে না আসবে
ততদিন আপনার ভজন সিদ্ধ হবে না। ভক্ত পদধূলি আর ভক্ত পদ জল, ভক্ত ভুক্ত অবশেষ, তিনি মহাসাধনেরই বল। প্রয়োজন আছে। সেই জন্যে বলা হয়েছে, যে গৃহে সাধুগুরু বৈষ্ণবদের চরণধূলি পড়েন না, সেই গৃহ হয়ে যায় শ্মশান সদৃশ। সেই গৃহ শ্মশানের মতো হয়ে যায়। সাধুগণ সিদ্ধান্ত দিলেন শ্মশানের সঙ্গে তুলনা করলেও হবে না, কারণ শ্মশানেও শ্রীখোল করতাল বাজে, হরিনামটা হয় মরা পড়ানোর সময়, মানে সেটিও সেখানে হয়। তাই হরিনাম হরি কথা এটি অবশ্যই কাম্য। এই কথা এবং এই নামের দ্বারাই আমাদের মনটা তৈরি হয়। শেষের দিনে লীলা রস নিশে বন অপমন্তরে নবা, এই হরিকথা এবং হরিনাম দুটো নৌকায় আমাদের আরোহণ করতে হয়। নিজ নিজ শ্রী গুরুদেব কান্ডারি রূপে ভব মহাসিন্ধু থেকে আমাদেরকে উদ্ধার করে। ত্যাজ্যায়ম্বুজাক্ষ অখিল সত্যধাম্নি সমাধীন বেশিত চেতসৈকে महतकृतेन कुर्वन्ति गोवत्सपदं भवाब्धि। হে অম্বুজাক্ষ, হে কমল নয়ন, তোমার চরণকে যারা জীবনের সার বলে জেনেছেন, সেই সাধুগণের সঙ্গ যারা লাভ করেন, তাদের কাছে যে বিরাট ভবসিন্ধু, বিরাট ভব অর্ণব, যাকে নিয়ে আমরা চিন্তা করি, বললেন সেই সাধুদের সঙ্গ যারা করেন তাদের কাছে বিরাট ভবসিন্ধু গরুর বাছুরের খুরের চাপে তৈরি ছোট্ট জলাশয়ের মতো হয়ে যায়। মহত কৃতেন কুর্বন্তি গোবৎসপদং ভবাব্ধি। তাই সাধুদের সঙ্গ, হরি নাম, হরির কথা, এগুলি আমাদের জীবনের পাথেয়, এগুলি আমাদের জীবনকে এগিয়ে নিয়ে যায়। এটি শুনতে 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 আমাদের মন শুদ্ধ হয়। হরিনাম যুগধর্ম অবশ্যই প্রয়োজন। চেতদর্পণ মার্জনম ভব মহাদাবাগ্নি নির্বাপনম শ্রেয়াহ কৈরব চন্দ্রিকা বিতারণ্যম বিদ্যাবধূ জীবনম আনন্দয়ম্ভুতি বর্ধনম প্রতিপদম পূর্ণ অমৃত আস্বাদনম সর্বাত্মনাং স্নপং পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তন। তাই এই নাম আমাদের অবশ্যই প্রয়োজন। হ্যাঁ, নাম নামকারী বহুধা নিজ সর্বশক্তি স্তত্রার্পিতা নিয়মিত স্মরণেন কালহ एता दृशी तब कृपा भगवान मम दुर्दैवमी बृषमी हाजनी नाम राग। এই হরি নামে সকল শক্তি ভগবান দান করেছে। এই ভুবন মঙ্গল হরিনাম আমাদের করা কর্তব্য। তাই সাধু সঙ্গ লাভ করে হরি কথা আস্বাদন করে আমাদের জীবনকে চালিয়ে নিয়ে যেতে হবে। এই প্রার্থনা গৌর গোবিন্দের চরণে জানাই। গৃহস্থের আমরা সার্বিক মঙ্গল কামনা করি, তারা যেন গৌর গোবিন্দ চরণ অরবিন্দ ভজন করতে পারেন সেই প্রার্থনা জানায়। এবং উপস্থিত সকল ভক্তবৃন্দের চরণে আমার বিনম্র প্রণাম নিবেদন করে আমাদের ভগবত কথা এখানে বিশ্রাম হচ্ছে। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে মিনিমাম